নমস্কার, শুভ সকাল। আজ শুক্রবার। আজ আমরা তারাপীঠ থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে চলে এসেছি। তো প্রান্তিক স্টেশনে নেমে প্রথম একটি টোটোয় করে আমরা চলে এলাম সৃজনী শিল্পগ্রাম নামে এই একটি পূর্বাঞ্চলীয় মহোৎসব কেন্দ্রে। এখানে অঞ্চলীয় লোক সংস্কৃতিকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। প্রথমেই আমরা মেন গেটের বাম দিকে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে এগিয়ে চলেছি এবং বাম দিকে আমাদের যাওয়ার বাম দিকেই প্রথমে পড়ছে একটি থিয়েটার মঞ্চ, যেখানে সমস্ত নাটক, থিয়েটার, বিভিন্ন রকমের অনুষ্ঠান ওখানে সম্পন্ন হয়। তো খুব সুন্দরভাবে মঞ্চটাকে সাজানো হয়েছে এবং তার সামনেই রয়েছে 3টি গ্যালারি, মানে বসার স্থান। আর আমার ছেলে তো কারোরই হাত ধরবে না, একা একা হাঁটবে, আমাদের কারোর হাত ধরবে না। তো সর্বশেষ তার দিদুনের হাতটা ধরেছে, আর তারপরে আবার যাকে সেই নিজেই হাঁটতে শুরু করেছে, কারণ এখানে ও একাই রাজা আর কি। তো এই হচ্ছে মঞ্চের সামনেটা গেলেই দেখতে পাবেন কত সুন্দরভাবে সাজানো, কত সুন্দরভাবে উপস্থাপন করা, এবং এখানে পূর্বাঞ্চলীয় লোকসংস্কৃতির অনেক ছাপই রয়েছে। তো আসলে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতের কারুকার্য। পিছু 100 টাকা দিয়ে মিউজিয়ামটি ঘোরার পর আমরা চলে এসেছিলাম এই মেলা প্রাঙ্গণে, কারণ হাতে সময় খুবই কম ছিল। এছাড়াও সাথে বাচ্চা থাকলে যা হয় আর কি। তো এখানে আমরা সবাই মিলে ঘুরতে এসে উত্তর পূর্ব দক্ষিণ ভারতের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। এত সুন্দরভাবে প্রত্যেকটা ঘরে বিভিন্ন রাজ্যের সংস্কৃতি সম্পর্কে অবগত করেছে, দেখলে মন প্রাণ দুই জুড়িয়ে যায়। এত সুন্দরভাবে তাদের পোশাক আশাক, তাদের ব্যবহারের জিনিসপত্র, তাদের নীতি আচার আচরণগুলিকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, অপূর্ব লাগবে দেখতে। চলুন আমার সাথে আপনারাও ঘুরে দেখবেন এই সব রীতিনীতি, রেওয়াজ এবং চারপাশে আর কি আছে ঘুরে দেখবেন। চলুন। চারিদিক নিখুঁতভাবে না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না যে অতি সাধারণ জিনিসগুলোকে কত অপূর্ব রূপ দিয়েছে ছাত্রছাত্রীরা। দেখুন এখানে কতগুলো গাছ, যেগুলো প্রাণহীন, অথচ এত সুন্দরভাবে সেগুলোর ওপর কারুকার্য করেছে, কি সুন্দর লাগছে, যেন গাছগুলো জীবন্ত এবং প্রাণবন্ত করে দিয়েছে। ভীষণ সুন্দর। সামনে এগিয়ে যতই যাচ্ছি ততই অবাক হচ্ছি, এবং দেখুন এক একটা স্থানে এক একজন বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র নিয়ে তাদের কর্ম করতে ব্যস্ত। কি সুন্দর বাদ্যযন্ত্রের সুর। স্থানে স্থানে পাথর কেটে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা আছে। মূর্তিগুলো অপূর্ব রূপ দেওয়া, কি সুন্দর লাগছে। রোজকার জীবনযাপনের ব্যস্ততার ফাঁকে একটু সময় বার করে যদি এইভাবে বেড়াতে যাওয়া যায়, তাহলে সারা বছরের ক্লান্তি এই ঘোরার মধ্যে দিয়েই দূর হয়ে যায়। এই তো বছর বছর বেরিয়ে পড়ি নতুন বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। শিল্পীর শিল্পকর্মই তার পরিচয় গড়ে তোলে। তো এখন আমি যেখানে যাব, আপনারাও দেখলে মনোমুগ্ধ হয়ে যাবেন যে একজন মানুষ কত সুন্দরভাবে তার সুরের মাধ্যমে নিজেকে উপস্থাপন করছে। কি সুন্দর সুর, আর এই সুরের টানেই তো বারবার রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে ছুটে আসতেন শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের মাটিতে কি অপূর্ব মায়া, যেটা আমি অনুভব করি। আমার ভীষণ টানে এই শান্তিনিকেতন। ছোটোবেলায় যখন আসতাম তখন মনে হতো এখানে যদি বাপি নামতো, অথচ আমরা কখনোই তারাপীঠ আসার সময় এই শান্তিনিকেতনে নামতাম না। তো এখন বড় হয়েছি, কিন্তু অনুভূতিগুলো সেই একই রয়ে গেছে। এখন চলুন আপনাদের পুতুল ঘরে নিয়ে যাব। দেখুন কত সুন্দর পুতুলগুলো ঝোলানো আছে, যেন সত্যি এটা হচ্ছে
পুরুলিয়ার আদলে গড়া সেই ছৌ নাচের কথা মনে আছে? ছৌ নাচের যে সমস্ত মুখোশগুলো ব্যবহার করা হয় সেই মুখোশগুলো দেখুন উপরে। আর এই পুতুলগুলো, এগুলো হচ্ছে সেই পুতুল নাচের পুতুল হচ্ছে এগুলি আসলে ডাঙের পুতুল নামে পরিচিত। পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলের এক প্রকার রড পাপেট। পুতুলগুলি কাঠ ও মাটি দিয়ে তৈরি এবং শরীরটি কাঠের ওপরে চিত্রিত। তীর, ধনুক ইত্যাদি প্রবেশ করাবার জন্য পুতুলটির দুটি হাতে গর্ত করা থাকে এবং একটি পুতুলের জন্য অনেকগুলি আলাদা আলাদা মাথা তৈরি করা থাকে, যার ফলে শুধুমাত্র মাথা ও পোশাক পরিবর্তন করেই পুতুলটিকে অন্য চরিত্রে রূপায়িত করা সম্ভব হয়। এবার জানি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ছৌ নাচ পৃথিবী বিখ্যাত। এই মুখোশগুলি বিভিন্ন দেব দেবীর মুখের আদলে তৈরি। এবার আমরা এসেছি পশ্চিমবঙ্গেরই আরেকটি জেলা, নদিয়া জেলায়। তো নদিয়া জেলায় যেরকম মাটির জিনিস তৈরি হয়, এছাড়াও কাঠের পুতুল তৈরি হয়, এরকমই সেখানকার মানুষের হাতের তৈরি দেয়াল চিত্র অঙ্কন, যা তাদের ঘরবাড়িগুলিকে অন্য মাত্রা এনে দেয়। বিভিন্ন দেব দেবী, ফুল, নকশা, গাছগাছরা, পাখি ইত্যাদি অঙ্কনের মাধ্যমে তারা তাদের ঘরবাড়িগুলিকে সজ্জিত করে তোলে। এখানে দেখুন বিভিন্ন ধরনের মাটির গহনা, মাটির তৈরি শঙ্খ ইত্যাদি রাখা রয়েছে যত্ন সহকারে। এছাড়াও বেতের বুনন, বেতের বিভিন্ন জিনিসপত্র সংরক্ষিত করা রয়েছে। আজকের জন্য এ পর্যন্তই, ভিডিওটি এখানেই শেষ করছি। প্রতি পর্ব পরের ভিডিওতে আসবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।